আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এটি প্রবাসীদের দীর্ঘদিনের দাবির এক ঐতিহাসিক বাস্তবায়ন বলে মনে করছেন প্রবাসীরা। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানিয়েছে, নিবন্ধনের দিক থেকে সৌদি আরবের পরে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 10 লাখ বাংলাদেশির বসবাস, যদিও নিবন্ধিত হয়েছে মাত্র 84,292 জন। আর এই নিবন্ধনের স্বল্পহারের পেছনে প্রধান কারণ হিসাবে প্রবাসীরা যেটি জানিয়েছেন তা হচ্ছে তাদের অনেকের কাছে এনআইডি না থাকা, প্রবাসীদের বর্তমান ও স্থায়ী ঠিকানাগত জটিলতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা। যে এই বিশাল কর্মযজ্ঞটি নির্বিঘ্ন করতে বাংলাদেশ পোস্ট অফিস ও মালয়েশিয়ার রাষ্ট্রীয় ডাক সেবা প্রতিষ্ঠান পোস্টলাজু যৌথভাবে সমন্বয় করছে। কিন্তু প্রবাসীদের ঠিকানা জটিলতার কারণে এরই মধ্যে 4,000-এরও অধিক পোস্টাল ব্যালট কিন্তু বাংলাদেশে ফেরত চলে গেছে, যার কারণে অনেক প্রবাসী তাদের নিকটস্থ পোস্টলাজু অর্থাৎ পোস্ট অফিসে গিয়েও তাদের পোস্টাল ব্যালটটি সংগ্রহ করতে পারেননি। আমাদের বাংলাদেশের লাইফে আমরা এরকম প্রবাসীরা কখনো ভোট দিইনি, আমরা এখন নতুন করে ভোট দিব। এটা অনেক উৎফুল্ল। আমরা চাই যে নতুন একটা সরকার গঠন হয়ে দেশটা সুষ্ঠুভাবে থাকুক। এখন যেসব প্রবাসী এরই মধ্যে পোস্টাল ব্যালট হাতে পেয়েছে, তাদের আগামী 25 জানুয়ারির মধ্যেই ভোট প্রদান করে সেটি আবার ডাকবক্সের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে অনেক প্রবাসী প্রচারণার অভাবকেই দায়ী করছেন। যদিও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বহু প্রচারণা চালিয়েছেন, তবুও মাঠ পর্যায়ের অনেক কর্মী তথ্যের অভাবে এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছেন। আমরা একজন নেতা চাই বাংলাদেশে, যে সংসদে দাঁড়িয়ে আমাদের জন্য, যে প্রবাসীদের জন্য একটা কথাই বলবে যে প্রবাসীরা কোনো কারো মাধ্যম ছাড়া যেন পাসপোর্ট অফিসে গিয়ে সরাসরি পাসপোর্ট রিনিউ করতে পারে, পাসপোর্টের সকল সুবিধা অসুবিধা গ্রহণ করতে পারে। এয়ারপোর্টে লাগেজ চুরি হয়, লাগেজ কেটে ফেলে, এই সমস্যাগুলো কেউ দেখে না। আমরা চাই যে নেক্সট যে সরকার আসবে অন্তপক্ষে প্রবাসীদের এই সমস্যাগুলো যাতে দূর করে। এদিকে ভোটের পাশাপাশি প্রবাসীরা পরবর্তী সরকারের কাছে কিছু জোরালো দাবি জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিদেশে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও দূতাবাসের কার্যকর আইনি সহায়তা। এছাড়া রয়েছে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সরকারি প্রণোদনা আরও বৃদ্ধি করা। এছাড়া মালয়েশিয়া প্রবাসীরা মনে করছেন এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ তাদের নাগরিক অধিকারের প্রথম ধাপ। তবে তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ হলে দেশের অর্থনীতিতে তাদের অবদান আরও গতিশীল হবে বলে মনে করছেন অনেক প্রবাসীরা। তো মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।